মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নটি মানব সভ্যতার শুরু থেকে আমাদের তাড়া করে বেড়াচ্ছে। বিজ্ঞান হয়তো এর উত্তর খুঁজে চলেছে, কিন্তু আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ গরুড় পুরাণ এর এক অত্যন্ত রহস্যময় এবং বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। মৃত্যুর ঠিক পরেই আত্মার সাথে কি ঘটে, বৈতরণী নদী কি, আর যমরাজ কেন আত্মার বিচার করেন, আজকের ভিডিওতে আমরা জানব। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পরবর্তী সেই ভয়ঙ্কর ও রহস্যময় যাত্রার কথা। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। গরুড় পুরাণ অনুযায়ী যখন কোনো ব্যক্তির আয়ু শেষ হয়, তখন যমলোক থেকে দুজন যমদূত তার কাছে আসেন। যারা সারা জীবন ভালো কাজ করেছেন তাদের কাছে যমদূতরা সৌম্য রূপে আসেন, কিন্তু যারা পাপী তাদের কাছে যমদূতের রূপ অত্যন্ত ভয়ানক হয়। আত্মা যখন শরীর ত্যাগ করে তখন সে মোহবশত বারবার নিজের শরীরের কাছে ফিরে আসতে চায়। সে তার প্রিয়জনদের কাঁদতে দেখে কথা বলতে চায়, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। এই সময় আত্মা ক্ষুধার্ত ও তৃষ্ণায়িত থাকে। এরপর যমদূতরা সেই আত্মাকে ক্ষণিকের জন্য যমলোকে নিয়ে যান তার কর্মফল দেখানোর জন্য। প্রথম 24 ঘন্টা পর আত্মা আবার নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে তার পরিজনরা শ্রাদ্ধ ও পিণ্ডদান করেন। 10ম দিনের পিণ্ডদানে আত্মার একটি সূক্ষ্ম শরীর তৈরি হয়। এরপর শুরু হয় 47 দিনের এক দীর্ঘ ও কঠিন পথ চলা। পুরাণ মতে যমলোকের দূরত্ব প্রায় 86,000 যোজন। এই দীর্ঘ পথে আত্মাকে 16টি নগর অতিক্রম করতে হয়। যাত্রাপথে কোথাও থাকে প্রচণ্ড দাবদাহ, কোথাও আবার হাড় কাঁপানো শীত। পাপী আত্মাদের যমদূতরা চাবুক মারতে মারতে টেনে নিয়ে যান, কিন্তু যারা জীবিত অবস্থায় দান ধ্যান করেছেন তারা এই পথে কিছুটা আরাম ও বিশ্রাম পান। এই যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল বৈতরণী নদী। এটি 100 যোজন বিস্তৃত এক নদী, যাতে জলের বদলে রক্ত, পুঁজ, হাড় ও মাংস গিজগিজ করে। এর ভেতরে থাকে ভয়ঙ্কর সব মাংসাশী প্রাণী। গরুড় পুরাণ বলছে, যারা জীবনে সৎ ছিলেন এবং যারা গরু দান করেছেন তারা একটি নৌকার সাহায্যে অনায়াসে এই নদী পার হয়ে যান। কিন্তু পাপীরা এই নদীতে হাবুডুবু খায় এবং অসহ্য যন্ত্রণা ভোগ করে। অবশেষে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। সেখানে বিচারক হিসেবে বসে থাকেন ধর্মরাজ যমরাজ, আর তার সহকারী চিত্রগুপ্ত আত্মার সারা জীবনের ভালো ও মন্দের হিসেব বা কর্মফল পড়ে শোনান। এখানে কোনো মিথ্যে চলে না। যমরাজ তখন সেই আত্মার কর্ম অনুযায়ী সিদ্ধান্ত নেন সে স্বর্গে যাবে, নরকে যন্ত্রণার শাস্তি ভোগ করবে, নাকি আবার মর্ত্যলোকে পুনর্জন্ম নেবে। গরুড় পুরাণের এই বর্ণনা আমাদের কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং এটি আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কাজ বা কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল। মৃত্যুর পর আত্মা কোথায় যাবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনি আজ জীবিত অবস্থায় কি করছেন তার ওপর। আজকের এই রহস্যময় যাত্রা সম্পর্কে আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।